মোহাম্মদ সেকান্দার আলী ঢাকা মেডিকেল কলেজের মর্গে কাটিয়ে দিয়েছেন ৩ দশকের বেশি সময়। সাধারণ ভাষায় তার পেশাটির নাম ডোম। হত্যা, আত্মহত্যা কিংবা দুর্ঘটনা যে কোনো অপমৃত্যুর পর ময়নাতদন্ত বা পোস্টমর্টমের জন্য মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। আর মৃত মানুষের লাশ কাটার কাজটি করে থাকেন ডোমরা। চাকরি জীবনে নিজের হাতে এমন হাজার হাজার লাশ কেটেছেন সেকান্দার আলী। মর্গে কাজ করাটা বংশগত পেশা হলেও সেকান্দার আলী ছোটবেলায় ভয়ে মর্গের সামনেও যেতেন না, কিন্তু এক সময় সে মর্গই হয়ে ওঠে তার জীবিকা। চাকরি জীবনের শুরুটা তার জন্য ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রথম খারাপ লাগতো, মানে ভয় তো এখানে আসতেই না। প্রথম ওই সময় আমার বড় আব্বা কাজ করতো, বড় চাচা কাজ করতো। তখন ধরেন বড় চাচা মারা যাওয়ার পর ফ্যামিলিগত ধরেন আর্থিক অনটনের কারণে এখানে চাকরি, আর্থিক অবস্থা ভালো থাকলে কি এখানে চাকরি নিতাম নাকি? আমাদের বংশগত কাজ, এটা অস্বীকার করার কিছু না। প্রায় ৩০ বছরে হাজারের বেশি লাশের পোস্টমর্টেম করেছেন সেকান্দার আলী। এর মধ্যে ছোট্ট শিশুদের লাশ মর্গে এলে নিজেকে স্থির রাখতে পারেন না। প্রত্যেকটা ডেড বডি মানে আসলে, বিশেষ করে ছোট বাচ্চাগুলো, অনেক সময় হয় না, ছোট বাচ্চাগুলো আসে, ওগুলো খারাপ লাগে। তারপর এখন বললে তো অন্যদিকে যায়। ওই জুলাই আগস্টের যে ছোট বাচ্চাগুলো আমাদের এখানে আনছিল, কয়েকটা শিশু পোস্টমর্টম হয়েছে, মানে মর্মান্তিক এই যে আন্দোলনের যে, হ্যাঁ ওগুলো খুব খারাপ লাগছে ভাই, এগুলো মানে ভাষায় বোঝানো যায় না। এরশাদ বিরোধী আন্দোলনে ডাক্তার শামসুল আলম মিলনের মৃত্যুর ঘটনায় এখনো আবেগাপ্লুত হন সেকান্দার, কারণ সেদিন মর্গে একসঙ্গে দায়িত্বে ছিলেন তারা। সেখান থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই শুনতে পান গুলিতে মারা গেছেন ডাক্তার মিলন। এরপর এই চিকিৎসকের লাশটিও নিজের হাতে কেটেছেন সেকান্দার। মিলন স্যার তো আমাদের এখানকারই ছাত্র ছিলেন এবং এখানে পরে অ্যানাটমিতে ইয়াতে ছিলেন, মানে ডিপার্টমেন্টে ছিলেন। উনি বললো যে তোমার এই কোনো ডেড বডি আসছেন কিনা, আর চারিদিকে তো বোমা গুলির আওয়াজ, বোম আওয়াজ চলতেছে। তখন বললো যে কোনো ডেড বডি আসছে না। আমি না স্যার আসেনি। এরকম হবে বিকাল নাগাদ গিয়ে আমার একজন লোক যে বলছে মিলন সাহেব তো মারা গেছে, ডাক্তার মিলন। আমি তো হতজীবিত। পরে এসে দেখি স্যারের ডেড বডি। আপনার সাথে আমার দেখা একটু পরে এসে দেখলেন আমি মারা গেছি। তখন কি মানে কিরকম না। তারপর আমাদের এই আখতারুজ্জামান স্যার, আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার ছিলেন। আমি নামাজ পড়ে আসছি মসজিদে, নামাজ পড়ে খেলেন, নিচে নামছিল আমাদের মসজিদ থেকে। একজন এসে বলতেছে আর তোমাদের হেড স্যার তো অ্যাক্সিডেন্ট করছে। তারপরে এই স্যারের ময়নাতদন্ত আমাদের এখানে হয়েছে, এখানে যাতা ব্যাপার না পেলাম। মিলন স্যারেরটা তো হয়েছে আমার এখানে, আখতারুজ্জামান স্যারেরটাও এখানে হয়েছে, যাতা ব্যাপার না পেলাম। মর্গের ভেতরে লাশের অবস্থা নিয়ে নানান কল্পকাহিনী শোনা যায়। বাস্তবে সেকান্দারের জীবনে কি ঘটেছে তেমন কোনো ঘটনা? যে আমি যে এখানে কাজ করি, আমারও একটু মানে অনেক সময় একা ধরেন থাকলে একটু নার্ভাস ফিল লাগে, কিন্তু ওই যে লাশ উঠে যায় এগুলো ভুল কথা। এগুলো তো ধরেন এখন এক একটা প্রোগ্রামটা চালাই দিলে আপনি কি বলবেন? লাশ কাটার কাজ করলেও সেকান্দার আলী কোনো মানুষের অপমৃত্যু চান না। সবাই সুস্থভাবে বাঁচুক, এমনটাই তার কামনা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।